আছে, চাকরি নেই। নিয়োগের দাবিতে বিক্ষোভে উত্তাল সল্টলেকের করুণাবই থেকে ধর্মতলার দরিনা ক্রসিং। উঠল ভাতা নয়, চাকরির দাবি। সুপ্রিম নির্দেশ স্পষ্ট থাকা সত্ত্বেও আজ আমরা 1233 জন বঞ্চিত। আমরা ভাতা নয়, চাকরি চাই। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এই প্রকল্পে মাসে মাসে ১৫০০ টাকা ভাতার ঘোষণা করেছে রাজ্য সরকার। একদিকে যখন সেই ক্যাম্পে লম্বা লাইন, অন্যদিকে তখন নিয়োগের দাবিতে চড়ছে সুর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে বিএলইডি উত্তীর্ণরা সোমবার করুণাবই থেকে মিছিল করেন। তাদের দাবি, প্রশিক্ষণের পরেও এ রাজ্যে প্রাথমিক শিক্ষা নিয়োগের পরীক্ষায় বঞ্চিত তারা। এনআইওএস থেকে যে ডিএলএড যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে নিয়োগ দিচ্ছে না পর্ষদ, এমনই অভিযোগ করছেন কিন্তু নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্তরা। এবং তাই তারা এদিন করুণাময়ীতে প্রথমে পর্ষদ এবং তারপর এই মুহূর্তে তারা বিকাশ ভবন অভিযান চালাচ্ছেন। রাজ্যে যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে যে ইন্টারভিউ প্রসেস চলছে বা ভাইবা চলছে, সেখান থেকেও কিন্তু এই নিয়োগ যে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা রয়েছেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। সোমবার করুণাবই থেকে শুরু হয় মিছিল, ওঠে নিয়োগের দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশে 1233 জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে 2025 সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনো অবধি হয়নি। তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। আমাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে, শুধু হেনস্থা নয়, আমাদেরকে অপমান করে ইন্টারভিউ টেবিল থেকে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বিকাশ ভবনের কাছে পৌঁছলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। দেখুন, কেন দিচ্ছে না এর কোনো কারণ আমাদের জানা নেই। আমি বলবো যারা ইনকামবেন্ট আছেন অর্থাৎ যারা চাকরি প্রার্থী আছেন তারা ইমিডিয়েটলি কোর্টে মুভ করুন, যাতে কোর্টের কাছ থেকে আপনারা উপযুক্ত রায় নিয়ে এসে এর সুরাহা পেতে পারেন। সরকার এবং শিক্ষামন্ত্রী তারা চান সব জট খুলে চাকরিগুলো হোক, কিন্তু কেন কোন কারণে এই জটগুলো অনেকে পাকিয়ে রেখেছে সেটা তাঁরাও জানেন। এবার কোনো কোনো জায়গায় কেউ এটাকে একটু মিছিল বা কর্মসূচিতে আনতে চাইছেন। কিছু ক্ষেত্রে কিছু বিজেপি বিরোধীদেরও একটু প্রভাব থাকে যে তারা বলছেন এই সময়টা করো, প্রচারে আসবে ইত্যাদি ইত্যাদি। এদিন পথে নামেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন তারা। এখনো পর্যন্ত 5000 সিট আপার প্রাইমারিতে ভ্যাকান্সি রয়েছে, কিন্তু আমরা টেট পরীক্ষায় পাস করেছি, বিএড করে দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছি। আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে এই দাবি জানাতে চাই যে অবিলম্বে যে 5000 সিট রয়েছে, এই 5000 সিটে অতিরিক্ত যে 5000 সিট রয়েছে সেখানে আমরা যারা বঞ্চিত হয়ে আছি ইন্টারভিউ থেকে, তাদেরকে ইন্টারভিউ নিয়ে অবিলম্বে ওই সিটগুলো ভর্তি করা হোক। বিধানসভা ভবন পর্যন্ত মিছিল করার কথা থাকলেও ধর্মতলায় তাদের আটকে দেয় পুলিশ। অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কারো টিউশন করে দিন গুজরান হয়, কেউ বা অল্প স্বল্প কিছু আয় করেন, কিন্তু স্থায়ী চাকরি এখনো জোটেনি। কবে জুটবে তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় যুবসাথীর ১৫০০ টাকার জন্য লাইনে অসংখ্য তরুণ তরুণী। অনলাইনেও চলছে ফর্ম ফিল আপ, কিন্তু সবার মুখে একটাই কথা, কয়েকদিন কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার স্থায়ী চাকরি। বর্তমানের জন্য বলবো ঠিক আছে, এটা যেহেতু আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এটা সন্তুষ্ট নয় আমরা। এতে আমরা চাইবো যে মাননীয় যাতে আরো আমাদের জন্য কিছু আরো পদ খালি করুন, রিক্রুটমেন্ট যাতে প্রতিনিয়ত হয় বছরে বছরে। নন্দীগ্রামের বাসিন্দা সাইফুদ্দিন খান MA বিএড, কিন্তু বেকার। ভাতার লাইনে দাঁড়িয়ে তিনিও চান চাকরি। কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কারণ কর্মসংস্থান হলে তো খুব ভালো হতো। আমরা অপরাধ করেছি বাংলায় জন্মগ্রহণ করে। টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত 2018 সালে স্নাতক। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে টিউশন পড়ান। তার মুখেও সেই স্থায়ী চাকরির কথা। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরি কোনো বিকল্প নেই। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে ওর যদি একটু খরচ ওঠে উঠবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ কেউ তো পরীক্ষা দিতে দিতে সরকারি চাকরির আশা প্রায় ভুলতে বসেছেন। দায় পড়ে এসছে আর কি, মানে এটাতে তো ভোটের আগে যা সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 15 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। সরকারি চাকরি আশা করছেন না?
এই তো এই সরকারের উপরে কি আশা করবো? সরকারি চাকরি এত 26,000 ছেলে ইয়ে হয়ে গেল, চলেই গেল, আমরা চাকরি পাবো? কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত একমাত্র ছেলের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। বলছেন বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলে যদি কিছু একটা না হয় আমি মরেও 5 গুণ আছে। অঞ্জন দত্তের সেই গান চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই তরুণ তরুণীরাও মনে প্রাণে চান এই কথাটায় প্রিয়জনকে বা প্রিয়জনেদের বলতে, কিন্তু কবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.